আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার স্নেহে ছোট ও সদ্দেহের বড় ও সকল শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে জুমা মোবারক। তো বরাবরই প্রতিদিনের মতনে প্রতিদিন জুমার দিনে যা করি তা আর কি। আজকেও জুমার দিনে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজের জন্য প্রিপারেশন নিছি এবং তাহাজ্জুদের নামাজ শেষ করছি। মনে করছি মসজিদে শুক্রবারে জুমার দিন নিজের গলায় নিজের কণ্ঠে আজানটা দিমু মসজিদে। কিন্তু যাক, আজকে আমার কপালে ছিল না, আজান দেওয়া হইলো না। আমার এক ভাই মসজিদে আজান দিছে। আসলে সবারই মসজিদে আজান দিবার হক আছে। তো আমি সকালে ঘুম থেকে উঠার উদ্দেশ্য হয়েছে যাই মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়মু, মসজিদের মধ্যে আজান করমু। বাস এটাই আমার মনে করে যে মানে শুক্রবারে মানে আমার বেশি একটা পাওয়া আর কি। সকালটা শুরু করি আমি এইভাবেই। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার কপালে আজকে লিখে নাই। দিনে যাক, হয়তো আল্লাহ যদি হয়াত রাখে তাহলে আর এক শুক্রবারে আজান করমু। তো ভাই দেখেন, সকালবেলা যে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ফজরের আজান মসজিদে হয়েছে, হুবের পরে সুন্নত নামাজ পড়ি, ফরজ নামাজ ওই হেরাজে আছে না, হেরাজে যাই ফরজ ফরজ 2 রাকাত নামাজ পড়মু ফজরের। তো আসলে ভাই আপনাদের মধ্যে এই কথাটা বলা, সকালবেলা যারা নাকি ঘুমাই থাকে আসলে তারা হচ্ছে অভাগ্যবান, আর যারা সকালবেলায় ঘুম থেকে উঠে তারা ভাগ্যবান। কেন কেন ভাগ্যবান, আমি এই কথাটা আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি। ভাই সকালবেলা আপনি যদি ঘুম থেকে উঠেন তাহলে দেখবেন আপনার মনটা জাগ্রত হইয়া যাইব, মনটা জাগ্রত হয়ে যাবে। দেখেন সকালবেলা যে স্নিগ্ধ স্নিগ্ধ পরিবেশটা, এই পরিবেশটা আপনার মনটাকে প্রশান্ত করে দিব। আপনার মনের মধ্যে শত ব্যথা, শত কষ্ট, শত লাঞ্ছনা, শত কিছু থাকুক, আপনি সকালবেলা উঠার চেষ্টা করেন, দেখবেন সকালবেলা উঠলে আপনার মনের মধ্যে যত পেরেশানি আছে, যত অশান্তি আছে, সকল অশান্তি দূর হয়ে যাবে। দেখেন সকালবেলার আবহাওয়াটা এত এত মানে মধুর আবহাওয়া, মানে বলা যায় না, যেটাই আল্লাহর রহমতের আবহাওয়া বলে। দেখেন, আপনারা সরাসরি দেখেন, দেখছেন কত নির্জন পরিবেশ। ফজরের আজান হইতেছে মসজিদের মধ্যে, আকামাত হইতেছে। দেখেন আমি যাক আজকে সালাদটা আমি হেরাজের মাধ্যমে, যে আরবিয়ান ভাইয়েরা আসে সামান বিক্রি করার জন্য, নবী সুন্নতের জন্য, যারা সকাল সকালে উঠে আসে, আমি তাদের সাথে আজকে সকালে ফরজের ফজরের যে ফরজ 2 রাকাত সালাত আমি তাদের সাথে আদায় করবো, সুন্নত মসজিদ থেকে আদায় করিয়ে এসে। দেখছেন সকালবেলা স্নিগ্ধ পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ কত যে দারুণ। মানে ভাই এটা আমি আসলে আপনাদেরকে বলার ভাষা নাই। যারা সকালে ঘুম থেকে ফজরের টাইমে উঠে হাঁটাচলা করে তাদের মতো ভাগ্যবান আমি মনে করি যে দুনিয়ার মধ্যে আর কেউ না, আর কেউ হইতে পারে না। তারাই সবচেয়ে বড় ভাগ্যবান। আর যারা নাকি ফজরের টাইমে ঘুমাইয়ে থাকে তারা আছে না, তারা দুর্ভাগ্যবান, তারা দুর্ভাগ্যবান, তাদের ভাগ্য কখনো ভালো হইতে পারে না। যে পরিবেশ, মনোরম পরিবেশটা দেখেন ভাই, আমার ছোট থাকতে থেকে অভ্যাস, আমি দেশের মধ্যে নামাজ পড়ি, আমি 2-3 কিলোমিটার হাঁটতাম। এটা হচ্ছে আমার দেশে থাকার অভ্যাস। যেটা আমি ফজর নামাজ পড়ি খালি পায়ে, আমার আমার একবার স্পষ্ট, মানে আমার যে টাইমে হয়েছে বয়স 16 15 16, এই টাইমে আমি মনে করি যে আপনার এই ফজর নামাজ পড়ি আমি হাঁটতাম। ওই টাইমে আমার যে বাড়ির রাস্তাগুলো ছিল, যে সড়কগুলো ছিল, এই সড়কগুলো কিন্তু ফাঁকা ছিল না, এগুলো কাঁচা ছিল। তো আমরা ফজরের টাইমে কি করতাম, আমি নামাজ পড়ি খালি পায়ে, খালি পায়ে ওই রাস্তা দিয়ে হাঁটা চলা করতাম। এখন তো ফাঁকা হয়ে গেছে, এখন আর মনে করতে ওই ফাঁকার মধ্যে খালি পায়ে হাঁটা যায় না। তো আমার এই অভ্যাসটা অনেক আগ থেকেই, আমি সকালে ফজরের টাইমে খালি পায়ে হাঁটা চলা করতাম। আর ওই পরিবেশটা, আমার গ্রাম বাংলার যে পরিবেশটা, সকালবেলা হাঁটলে, সৌদি আরব তো মরুভূমির দেশ, সৌদি আরবের মধ্যে হয়তো সুন্দর সুন্দর বিল্ডিং আছে বা সুন্দর সুন্দর আছে, কিন্তু আমার বাংলাদেশের মতো এত স্নিগ্ধ আবহাওয়া, সৌদি আরবও ফজরের টাইমে উঠে হাঁটাচলা করতে খুব মজা, কিন্তু সবচেয়ে মজা আমার বাংলাদেশ। সকালবেলা প্রকৃতি যে একটা ডাক, পাখিদের কলরহ, ইয়ারে মনে করো যে আপনি সবুজে যে একটা স্নিগ্ধ ইয়েটা, এই ফিলিংসটা পাওয়া যাইতেছে না আর কি। তারপরও আল্লাহর রহমতের সকাল, অনেক ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর, মানে নির্জন একদম পরিবেশ, অনেক ভালো লাগতেছে।